চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামে শনিবার রাত 12টার দিকে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা শুরু করে। ওই সময় ভবনের দ্বিতীয় তলায় কয়েকজন ছাত্রী ফেসবুকে লাইভ করছিলেন। স্থানীয়রা তাদের লাইভ দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং পরে ধর্ষণের হুমকি দেন। ঘটনার পর দ্বিতীয় তলায় থাকা ছাত্রীরা নিরাপত্তার কারণে ভবন ছেড়ে অন্য জায়গায় সরে যান। আইন বিভাগের এক ছাত্রী জানান, তাদের ভাড়া থাকা ভবনের নিচে শিক্ষার্থীদের ওপর বেধড়ক মারধর শুরু হয়। স্থানীয়রা দরজা ভেঙে ঢোকার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে তারা ধর্ষণের হুমকি দেন। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর ছাত্রীরা নিরাপদ স্থানে চলে যান। তবে পরিস্থিতি এখনও শিক্ষার্থীদের জন্য উদ্বেগজনক। স্থানীয়রা ভবনের ছবি তুলে রেখেছেন। নারী অঙ্গন নামে একটি সংগঠন প্রধান উপদেষ্টা ও দেশবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে অভিযোগ করেছে, ক্যাম্পাসে নারীদের উপর মোরাল পুলিশিং, ধর্ষণের হুমকি, সাইবার বুলিং এবং প্রশাসনের অবহেলার ঘটনা ঘটছে। চিঠিতে উল্লেখ করা হয়, 30 আগস্ট রাত 11:15 এক নারী শিক্ষার্থীকে দারোয়ান গেটে ঢুকতে বাধা দেয় এবং তাকে কিল ঘুষি ও লাথি মারেন। এর সূত্র ধরেই পরবর্তীতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যাতে প্রায় 1,500 শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে সংগঠনটি। নারী অঙ্গনের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী নারী শিক্ষার্থীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি দেওয়া হচ্ছে এবং সংগঠনের সদস্যদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠানো হচ্ছে। সংগঠনটি বলেছে, ক্যাম্পাসে চলমান বর্বরতা, প্রশাসনের অবহেলা এবং শিবির নেতাদের মিথ্যে প্রচারণার কারণে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।